ওই যে তুমি আকাশের দেখতে পারছো তোমার বাবাকে, পাখির ভিতরে তোমার বাবা উড়ে যায়, তোমার বাবাকে যে দেখা যায় এটা আকাশ নয়। এই যে সাদা আসমান দেখতে পারছো এটা সাধারণ আকাশ নয়, এটা হলো জান্নাতুল ফেরদাউস। এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী যার নাম হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আল্লাহর নবীর চাচা। এই দেশের কিছু মুনাফিকের বাচ্চা আছে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত এটা মেনে নেয়, আল্লাহ নবী জুব্বা পাঞ্জাবি পরেছে এটা মেনে নেয়, আমার নবী টুপি পরেছে এই সুন্নাতটা মেনে নেয়, আমার নবী পাগড়ি মাথায় দিয়েছে এটা মেনে নেয়। অথচ আমার নবী দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া 3টা বছর সিয়াবে আবু তালেবে জেল কেটেছে, এই সুন্নাত মানতে চায় না, আছে না নাই? আমার কলিজার ভাইরা, সুন্নাত শুধু নরম নরম সুন্নাত মানলে হবে না, সুন্নাত কি বেছে বেছে মানতে হবে নাকি সব সুন্নাত মানতে হবে? তো জোরে বলেন। আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, আপনার হজ আছে, আপনার যাকাত আছে, আপনার সদকা আছে, আপনার জীবনের জিহাদ নাই, আপনি মুনাফিক। মুনাফিক আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমার কলিজার ভাইরা, শুধু নরম নরম সুন্নাত গুলি মানলাম, লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, আর আমার নবী হক কথা বলতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া আমার নবী মার খান নাই। এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী যার নাম হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আল্লাহর নবীর চাচা। নাম কি? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম চলে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক খোঁজাখুঁজির পরে আমির হামজার লাশের কিছু টুকরা খুঁজে পেয়েছে। তার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। তাফসীরের ভিতরে এসেছে আমির হামজার লাশ ৭২টা টুকরা করা হয়েছিল। আল্লাহু আকবার। কয়টা টুকরা? আরো জোরে। কতটা নির্দয় ছিল কাফের মুশরিকেরা, ৭২টা টুকরা করেছে আমির হামজার লাশ। লজ্জা স্থানটা পর্যন্ত 3টা টুকরা করেছে। আমার কলিজার ভাই, এবার এই লাশের টুকরাগুলি বিভিন্ন পাহাড়ে, বিভিন্ন গুহায়, বিভিন্ন রাস্তায়, বিভিন্ন গলিতে অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় আমির হামজার লাশের টুকরাগুলি ফেলে দিয়েছে। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার নবী কাঁদে। আল্লাহর হাবিব কয়, আমার সাহাবায়ে কেরাম ওরা কিভাবে আমার আমির হামজাকে টুকরা টুকরা করেছে। সব লাশের টুকরাগুলি যখন এক জায়গায় আনা হলো, আল্লাহর নবী তার নিজের গায়ের চাদরটা দিয়ে আমির হামজার লাশটাকে ঢেকে দিলেন। আমির হামজার লাশটাকে আল্লাহর নবী ঢেকে দিয়ে ডাক দিলেন, মালিক, আমার চাচা আমির হামজার লাশ টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ, ও মালিক, তুমি আমার চাচা আমির হামজাকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে আমির হামজার লাশকে কবর দিল। কবর দিয়া নবীজি কবরের পাশে দাঁড়ায় দুটি হাত উঁচু করে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার চাচা আমির হামজার উপরে খুশি ছিলাম।
আল্লাহ আপনিও আমার চাচা আমির হামজার উপরে খুশি হয়ে যান। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আর ডুগরিয়ে ডুগরিয়ে কাঁদে। এই সময় আমির হামজার ছোট মেয়েটা 11 বছর বয়স, ছোট মেয়েটা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেছে। বয়স হলো 11 বছর, আমার নবীর কাছে হাজির। আল্লাহ রাসূলের জুব্বা পাঞ্জাবিটা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার চাচা, আমি আপনার চাচাতো বোন। ও চাচা, ও নবী, আপনি বলেছেন, আপনার মুখে শুনেছি যে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে যে শহীদ হয়ে যায় সে জীবিত। তাহলে আমার বাবা তো মরে নাই, আমার বাবা জীবিত, আমার বাবাকে আমি দেখতে চাই। আমার বাবাকে আপনি দেখান, আমার বাবার সাথে আমি কথা বলবো। এই কথা শুনে আল্লাহর নবী আর হাউমাউ করে কেঁদে দিলেন। আমার নবীর চোখ মুবারক দাড়ি মুবারক ভিজে গেছে, আমার নবীজির জুব্বা পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। ছোট বোন, নবীজির চাচাতো বোন আমির হামজার ছোট কন্যা 11 বছরের ফুটফুটে মেয়ে কাঁদছে, আমার বাবাকে আমি দেখতে চাই। আল্লাহ রাসূল বলছে, মা, আমি তোমার বাবাকে কিভাবে দেখাবো? আমি তো কিছুক্ষণ আগে তাকে কবরে রেখে দিয়েছি, এখন তো আর দেখানো সম্ভব নয়। নবীজি মনে মনে চিন্তা করছে, কবর খনন করেও আমি কিভাবে দেখাবো? কারণ আমার চাচা আমির হামজার লাশটাকে এমন ভাবে টুকরা টুকরা করা হয়েছে যা আমি নবী দেখেই সহ্য করতে পারি না। ও ছোট মানুষ, বাবার টুকরা টুকরা লাশের টুকরা দেখে কিভাবে সহ্য করিবে? এই কথা বলে আল্লাহর নবী মাথা নিচু করে হাউমাউ করে আমার নবী কাঁদতেছে, ছোট মেয়েটাও কাঁদে। আল্লাহর নবী হঠাৎ করে তাকিয়ে দেখে এই মেয়েটা আল্লাহ নবীর চাচাতো বোন, 11 বছর বয়স, আমির হামজার ছোট মেয়ে, ছোট কন্যা। আকাশের দিকে তাকায়া, আরে যুবক ভাই, জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায়া বলতেছে, আব্বু এই যে আমি, আব্বু এই যে আমি। আল্লাহর নবী এইবার অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, বোন, তুমি কাকে ইশারা করছো? কাকে আব্বু আব্বু বলে ডাকছো? আমির হামজার কন্যা বলছে, নবীজি আসমানের দিকে একবার আপনি একটু তাকান, আকাশের দিকে একবার তাকিয়ে দেখেন, এক ঝাঁক সবুজ পাখির ভিতরে আমার বাবাকে দেখা যায়। এক ঝাঁক সবুজ পাখির ভিতরে আমার বাবা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার ভাইয়ের, আল্লাহর নবী আকাশের দিকে তাকায়, আমার নবী আকাশের দিকে তাকায় দেখে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবুজ একটা পাখির মধ্যে দেখা যায়। আমার নবীকে দেখে আমির হামজা আমার নবীকে সালাম জানায়।